নাজমা কুকিং ভিলেজ সবাইকে স্বাগতম। আপনারা আবার একটা নতুন পর্ব নিয়ে আমি আসছি। আজকে আমি রান্না করব পটল আলু গরুর মাংস দিয়ে কষা কষা, আর হলে নতুন স্বাদের কচু ভর্তা করে আপনাদের দেখাবো। চলুন রান্নাঘরের দিকে যাই। কড়া তুলে দিছি বন্ধুরা, দেখেন এখন কচু ভর্তার জন্য কি কি নিব দেখেন। তেল দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন আদা কাঁচামরিচ, দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দেখেন একটা লাল লাল হয়ে গেছে। এখন আমি কচু দেবো এর ভিতর, এটা নতুন করে ভর্তা। হলুদ দিব এখন, সামান্য হলুদ, স্বাদ মতো লবণ। এখন আমি মিক্স করে দেবো কচুর সাথে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি এখন ঢাকা খুলে দেখি বন্ধুরা কীরকম হলো। আমি কিন্তু এই কচু শাকের পানি দেইনি, এমনি কচুর শাক ভাজা ভাজা নিব। এরকম করে ভাজা ভাজা পাটাই বাটে নিব। আবার এই কচু ভর্তা খুব স্বাদ লাগে, এরকম করে আপনারাও বানাবেন। এখন আমি আবার ঢাকা খুলে দেখি কীরকম হলো। আমি অল্প আঁচে সুন্দর করে ভাজা নিচ্ছি দেখেন। এরকম করলে আরে সারে ভাজা নিবেন, নিয়ে পাটায় বাটবেন, ভর্তার স্বাদই আলাদা হবে। আমার কচু ভর্তা হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নিব, পরে পাটা বাটে নিব, তখন আপনাদের দেখাবো। এখন তুলে নিই। দেখুন আবার আমি কড়াই তুলে দিলাম। গরুর মাংস রান্নার জন্য
কড়াইয়ের মধ্যে তেল দিলাম। এখন আলু পটলটা আমি ছিলে রাখিছি, কি সুন্দর ফুটা ফুটা করে নিছি কাঁটা চামচ দিয়ে। এখন পটলটা আগে তেলে ভাজে নিব। সামান্য একটু লবণ দেব। সামান্য হলুদ দিলাম। দেখেন বন্ধুরা, আমার পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটল তুলে নিব। তারপরে তেলে আলু ভাজা নিব। দেখেন, চলুন বন্ধুরা আলু ভাজতে থাকি। আলু তো সামান্য একটু হলুদ দিব। সবাই আমাদের সঙ্গে থাকুন। ঢাকা দিয়ে রাখলাম। বিরাট ডুব দাদা ভাইরা ক্যামেরা ধরা ক্যামেরা করা না, ক্যামেরা শুনেন দেখি হাতটা দেখি। ওটা কোন দাঁত দিচ্ছি? কেন টিভি দেখি না তো? তোমার লেখাপড়া নেই? আজকে মাদ্রাসা পড়াছে ভালো মতন? যাও এখন টিভি দেখো। দেখি ঢাকা খুলে দেখি বন্ধুরা কতদিন। আমি ঢাকা খুলে দেখি বন্ধুরা আমার আলু আলু আমার হয়ে গেছে। এখন তুলে নিব। আমি এখন তেল দিব আবার। পেঁয়াজ কুচি দিলাম। রসুন, আমি লাল লাল করে পেঁয়াজ এগুলো ভাজে নিব আগে। দেখুন আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এখন আমি মশলা দিব। হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতন,
ধুনা ধুনা গুঁড়া দিলাম। গুঁড়া মরিচ, একটু পানি দিব। কষিয়ে নিব। বন্ধুরা এবার মশলাটা কষিয়ে নিব। ওয়ান টু থ্রি। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছাড়ে গেছে। এখন এখানে আমি মাংস দিব। একটু ঢাকা দিব, দিয়ে একটু করে মাংসটা তেলের পর কষে নিচ্ছি। এখন আমি পানি দিব, দিয়ে একটু ইয়ে করে দিব, তারপরে আবার কষিয়ে নিব। আবার কষিয়ে নেব আলু দিয়ে, সামান্য পানি দিয়ে। ঢাকা দিয়ে রাখলাম। জিরা মশলা পুরা নাম ভাই আর বসুন এই যাই দেখে তমন গেলা ইয়াতে যাবে ঘুমসু তো আছে সুগারি আছে পান নেই দর্শক ভাইরা আমার এটা জানি তুলে দেন দিয়ে ধরে দেশটা যান তুলেছো ঠিকই ধরে দেন দিস না মানুষ খারাপ করবে। বন্ধুরা গরম লাগছে দেখে আমি এখানে বসে আছি। বন্ধুরা এই পুকুরটা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পাশে। পুকুরটা অনেক সুন্দর দেখতে। এখানে শুধু বড় বড় মাছ চাষ হয়। এখানে শুধু বড় বড় মাছগুলো চাষ হয়। দেখতেই পাচ্ছেন এই যে মাছ আছে এখানে। মাছগুলো অনেক সুন্দর। আশেপাশে এলাকাটাও আমরা ঘুরে দেখাচ্ছি, অনেক গাছপালা আছে।
এখানে একটি মাছা আছে, এখানে সবাই বসে গল্প স্বল্প করে এখানে। বন্ধুরা দেখো, এটা আমাদের চাচি। সবটা এলাম ওই যে তুই পানি পরে মটিনের কথা এখন লাগে দিবা তুমি নিয়ে আনি দেখি। ও, কোথায় গেছিলেন নাকি? তো বেড়া কথা গেছে নি ও, সরাসরি। তারপর বেটা কি করলো? বেটা তো নাই, ও, এটা বাহিরে গেছে, এই জন্য ঘুরে গেড়ে লাগিয়ে। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো থাকেন, পরে দেখা হবে নি আপনার সাথে। ঢাকা আলোক করে এখন দেখি। দেখুন আমার মাংস তেল ছাড়ে গেছে। এখন আমি এর ভিতর ভাজা আলু পটল দিয়ে দিলাম, দিয়ে নাড়ে চাড়ে তারপরে আবার পানি একটু ঢাকা দিব। আর ঢাকা খুলে দেখি বন্ধুরা, কি বন্ধুরা দেখুন পটল আলু মাংসর সাথে কি সুন্দর কষা হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে গেছে। একটা কালারও ছাড়িয়েছে দেখুন সুন্দর। আমার ভালো করে কষা হয়ে গেছে, এখন আমি পানি দিব। দেখেন আমি এখন ঢাকা দেই। এখন আপনাদের এই কচু ভর্তাটা দেখাবো করে। এটা হতে থাক, এটা হোক। এখন আমি ঢাকা দিব। পাটা আমি সুন্দর করে ধুয়ে নিছি দেখেন। এখন বাটাতে একটু কচু ইয়া করে নিব, বাটে নিব। আমার কচু পাতা বাটা হয়ে গেছে বন্ধুরা দেখেন। এখন আমি তুলে নিব। যা যা আমি দিলাম এইভাবে দিয়ে ভর্তা করে খাই দেখবেন, কচু শাকের ভর্তা আরও ভালো লাগবে। হয়ে গেছে আমার কচু শাকের ভর্তা। দেখুন বন্ধুরা, আবির কলা খাচ্ছে। কলা খা। এটি খাও আবির।
তরকারি কত দূর হলো দেখুন। আরও একটু হবে। আরও একটু হবে বন্ধুরা। একটু গরুর মাংস, পটল আলু দিয়ে একটু রসা রসা করবো। একটু ঢাকা দেয় আবার। দেখুন আমার রান্না হয়ে গেছে, এখন আমি ঢালে নেব। দেখেন কি সুন্দর রং বাড়াচ্ছে। দেখুন ঝোলের কি সুন্দর কালার দেখেন। বন্ধুরা এখন আমি খাতে বসছি। দেখেন সর্বপ্রথমে আমি কচু ভর্তা দিয়ে খাবো। কচু ভর্তাটা অনেক মজা হয়েছে বন্ধুরা। আমি যেভাবে কচুটা ভর্তা করলাম এভাবে আপনারা কচু ভর্তা করে খাই দেখেন, খুব স্বাদ লাগবে। কচু ভর্তা দিয়ে আপনারা পেট ভরে ভাত খাবেন, এভাবে কচুটা ভর্তা করবেন। 7 দিনে একদিন কচু ঘাটা হোক ভর্তা হোক খাওয়া খুবই উপকার। আমি একটু মাংস তরকারি নিয়ে খাই দেখি কিরকম হচ্ছে। পটল নিলাম একটা, আলু নিলাম, একটু মাংস নিলাম, একটু ঝোল নিলাম। মাংস ঝোলটাও খুব ভালো হয়েছে বন্ধুরা। এরকম করে আপনারাও রান্না করে বাড়ি খাই দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তা আপনারা মাংসের তরকারিটা একদম মজা হয়েছে, কিন্তু কোনো একদম বলার বাইরে। বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করব। যদি আপনাদের ভালো লাগে আমার রান্না, আপনারা আমার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার দাদি আল্লাহ সাপোর্ট হাফেজ। করবেন।